আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। নেপালে জেনজি আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক নেতাদের বাড়িঘরে। বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধা নীলকণ্ঠ পর্যন্ত মন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করেছে। এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। বলছে, নেপালে জেনজি বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা এবং বিভিন্ন জেলার রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। হামলার সময় তারা পাথর নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগও করে। এর মধ্যে ললিতপুরে নেপালের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গরংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিশ্ব পাউডেলের ভৈষে পাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়। পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়েছে। এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের ভৈষে পাতিস্থ বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবার বুধালির কণ্ঠস্থ বাড়ির কাছেও পৌঁছে যায়, তবে কোনো ধরনের আক্রমণের আগেই তাদের আটকানো সম্ভব হয়। একইভাবে প্রধান বিরোধী দল সিপিএন চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতার বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে। স্থানীয় সংবাদ মাধ্যমরা জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং অন্য নেতাদের বাসভবনে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিক্ষোভকারীরা। নেপালে বিক্ষোভের জন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই সঙ্গে গত সোমবার আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত এবং শতাধিক আহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ওলি বলেন, বিক্ষোভে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের লোকজন ঢুকে পড়েছে। আন্দোলনের নামে ভাঙচুর, নৈরাজ্য, অগ্নিসংযোগ, লুটপাট চালাচ্ছে তারা। সরকার দাবি মেনে নিলে আর বিক্ষোভ পরিস্থিতি থাকে না, কিন্তু আমরা দেখছি যে আন্দোলনের সংগঠকরা একাধিকবার তাদের প্রতিবাদ কর্মসূচিকে সফল ঘোষণা করে লোকজনকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, তারপরও সহিংসতা, লুটপাট, ভাঙচুর কমছে না। গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিকে সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের দেশে সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য গত ২৮ আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা দেয় সরকার। গত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে সরকারের নিষেধাজ্ঞা ব্যাপকভাবে ক্ষুব্ধ করে দেশটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে। জেনজি নামে পরিচিত এই তরুণ প্রজন্ম গত ৪ সেপ্টেম্বর থেকে সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। অবশেষে গত রোববার থেকে তা শুরু হয় আন্দোলন এবং সোমবার তার রীতিমতো উত্তাল হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ অমান্য করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী জনতা। শুরুর দিকে বিক্ষোভে শীর্ষ দাবি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এলেও গতকাল এটি প্রায় পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনে মোড় নেয়। কাঠমান্ডুর বানেশ্বর সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ২০ জন নিহত এবং আহত হয়েছেন আরও শতাধিক। বিক্ষোভকারীদের দাবির মুখে গতকাল পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিরও পদত্যাগের দাবি ওঠা শুরু করেছিল। গতকাল রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন ওলি। সেই বৈঠকে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু বিক্ষোভ শান্ত হওয়ার পরিবর্তে আরও উস্কে ওঠার আশঙ্কা দেখা দিচ্ছে। নেপালি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাজধানী কাঠমান্ডুর বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ওলি বলেন, সরকার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে ছিল না, এখনও নেই। আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নেপালের আইন এবং সার্বভৌমত্ব মেনে চলার আহ্বান জানিয়েছিলাম। সংঘর্ষে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত। তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জানাচ্ছি।